শুভ সকাল সবাইকে। আজ 22শে নভেম্বর সকাল 6টা 30 এখন আমরা যাচ্ছি আমাদের নেত্রকোনা ট্রিপে। নেত্রকোনা ট্রিপ আমাদের মনের মধ্যে শুরু হয়েছিল অনেক দিন থেকেই। আমি এবং সুজন ভাই আজকে দুইজন মিলে যাচ্ছি। আমাদের ট্রিপটা হবে বাইকে, রাস্তায় এর মজা। আমরা রাস্তাটুকু উপভোগ করব। এই মুহূর্তে আমরা গাজীপুরে আছি। আমরা একটু বের হতে দেরি করে ফেলেছি, আমাদের নাস্তাটাও হয়নি। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের চা পর্ব সেরে নেব। আমাদের আজকে ট্যুরিস্ট যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে পাঁচগাঁও, লেঙ্গুরা, কলমাকান্দা, পাশাপাশি আর যা হয় আর কি। সারাদিনের মধ্যে একটা ডে লং ট্রিপ আমাদের। এখানে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বাস, ট্রেন যোগে আসতে পারবেন। বাস যোগে যদি আসতে চান তাহলে আপনাকে যেতে হবে মহাখালী বাস স্ট্যান্ড কিংবা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনি সরাসরি কলমাকান্দার বাস পাবেন। কিছু কিছু বাস আছে যেগুলো লেঙ্গুরা পর্যন্ত চলে যায়। আর যদি ট্রেন যোগে আসতে চান তাহলে আপনাকে দুইটা পথ অবলম্বন করতে হবে। একটা ময়মনসিংহ থেকে আসতে পারবেন এবং আরেকটা সেটা হচ্ছে হাওড় এক্সপ্রেস। হাওড় এক্সপ্রেস হচ্ছে নেত্রকোনাকে আপনাকে খুব ভোরে নামিয়ে দিবে। সেখান থেকে আপনি মোটরসাইকেল যোগে কিংবা বাস, সিএনজি যোগে ঘুরতে পারবেন। তবে এই এরিয়া ঘুরে দেখার জন্য মোটরসাইকেল হচ্ছে সেরা যানবাহন। এক মোটরসাইকেলে টোটাল চালক সহ 3 জন বসতে পারবেন আপনারা। দামাদামি করে নেবেন সারাদিন ঘোরার জন্য কত টাকা নেবে, সেরকমভাবে দামাদামি দরদাম করে নেবেন। তাহলে চলুন আমরাও ঘুরে দেখি এবং আপনাদেরকে ঘুরে দেখাই নেত্রকোনার সেই অদেখা সৌন্দর্য। সাথেই থাকুন। প্রায় 60 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। আমাদের এখন চা বিরতি। একটা রাস্তার পাশে টঙের দোকান দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। এখানে আমরা চা পর্ব শেষ করে আবারও রওনা দিব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। হালকা শীত আবহাওয়া, পাশাপাশি রং চা, হাইওয়েতে দাঁড়িয়ে, এটা বেশ মজার উপভোগ্য একটা বিষয়। এটা যারা ঘরে বন্দি থাকে তারা বুঝতে পারবে না এর স্বাদ কেমন। যাই হোক, চা শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। এবার একদম আমরা নেত্রকোনা গিয়ে আমাদের সকালের নাস্তা সারবো। নাস্তার পর্ব শেষ করে আমরা রওনা দেব একদম নেত্রকোনা, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। যাই হোক, খুব সুন্দর পরিবেশ, আমরা আগাচ্ছি। আজকে সকালের এই ওয়েদারটা গায়ে মাখার মতো। স্বাভাবিকভাবেই আমাদের এই সকালটা মিস হয়ে যায় জীবন থেকে। তো আমরা নেত্রকোনার কাছাকাছি, বিলবোর্ডে দেখা যাচ্ছে নেত্রকোনা আর হচ্ছে মাত্র 19 কিলোমিটার। আমরা আর 19 কিলোমিটার পরে নেত্রকোনা সদরে প্রবেশ করব। আমরা সেখানে নাস্তা সেরে নেব। সাথেই থাকুন। সকালের নাস্তার পর্ব শেষ করে আমরা আবার রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুপাশে হাওর আর মাঝখান দিয়ে হাওরের বুক চিরে বয়ে গেছে রাস্তা। সত্যি দারুণ একটা উপভোগ্য রাস্তা, এটা উপভোগ্য জায়গা। আর কিছুদিন আগে যখন বর্ষার পানি ছিল তখন তো এই জায়গাগুলো স্বর্গ ছিল, অনেক সুন্দর ছিল। দুপাশে থই থই পানি, মাঝখান দিয়ে রাস্তা। হাওরে এখন জল শুকিয়ে গেছে, এখন ধান লাগানো হবে এখানে। আর আমরা এখন নেত্রকোনার মধ্যে আছি। আর 18 কিলোমিটার পরে আমরা পাঁচগাঁয়ে যাব। আমরা পাঁচগাঁয়ের সব দর্শনীয় জায়গা দেখব। পরে সেখান থেকে আমরা লেঙ্গুরা যাব এবং তারপরে দুর্গাপুর হয়ে আমরা আবার ব্যাক করব। তাহলে চলুন আমাদের সাথে।
কলমাকান্দার পাঁচগাঁয়ের একদম পঞ্চডিঙ্গা, যেটা রংছাতি ইউনিয়নের পঞ্চডিঙ্গার কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, এবং দূরে ওই যে দূরে মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা চলে আসছি প্রায়, আমরা একদম এই পাহাড় ঘেঁষে যাব এবং পাহাড়ের ভেতরে গিয়ে কোনো ঝিরি এবং ঝর্ণায় যাবার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। আকাশে পোজা পোজা মেঘ, দারুণ দারুণ একটা ওয়েদার। আমরা পাঁচগাঁও ঘুরে চলে এসেছি চন্দ্রডিঙ্গায়। মূলত এখান থেকে ট্রেকিং করে ঝিরিপথ ধরে কিছু দূর সামনে এগিয়ে যাওয়া যায়, এবং সেখানে একটা ছোট ঝর্ণাও নাকি আছে। তো আমরা আমাদের বাইকটা পার্কিং করলাম। বাইক পার্কিং শেষে আমরা এখন ট্রেক করে সামনে আগাচ্ছি। দেখা যাক সামনে কি আছে, চলুন আমাদের সাথে।
যদি একজন পাহাড় প্রেমী হয়ে থাকেন তাহলে এ পথে আপনার ঝর্ণার পানির কলকল যে শব্দ, এই শব্দ আপনাকে বিমোহিত করবে। এবং আকাশটা সুন্দর নীল এবং পরিবেশটা খুব সুন্দর, চারপাশে সুন্দর সবুজ আর সবুজ, দারুণ লাগছে। সামনে অনেকেই যাচ্ছে, অনেক টিম আছে, দেখি আমরাও আগাচ্ছি। সামনে কি আছে আসলে দেখার জন্য এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি কি পাই আমরা দেখতে আর কি। কি অপেক্ষা করছে আমাদের জন্য সেটা আসলে বড় বিষয় না, তবে আমার এই পথে হাঁটতে দারুণ লাগছে, মনে মনে একদম বান্দরবনের ফিল পাচ্ছি। সুজন ভাই সামনে আগাচ্ছে, আমি ধীরে ধীরে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে পেছনে পেছনে যাচ্ছি। বড় বড় পাথরের সব বোল্ডার পার হয়ে যাচ্ছি, ভালোই লাগছে সবকিছু মিলিয়ে। কেমন ভাই? অনেকটা সামনে এগিয়ে যাওয়ার পরে আমরা একটা ছোট ঝর্ণার মতো পেলাম। তো সেখানে আমরা ঝর্ণার শীতল জলে শরীর ঠান্ডা করে নিয়ে 16 কলা পূর্ণ করে তারপরে আমরা আবারও রওনা দিয়েছি। এবার আমরা ফিরে যাচ্ছি, এবার ফিরে যাবার পালা। ফিরে গিয়ে আবার আমরা অন্য একটা গন্তব্যে যাব। ঝিরিপথে হাঁটতে বেশ মজাই লাগছে। এখানে আরেকটা ছোট ঝর্ণার দেখা মিলল, পানি খুব কম কারণ নভেম্বর মাস তো, তবে একদম স্বচ্ছ এবং একদম বরফের মতো ঠান্ডা।
আমরা পার্কিং স্টেশন থেকে মোটরসাইকেল নিয়ে আবারও রওনা দিয়েছি। এরপর আমরা ফিরে যাচ্ছি। তবে ফিরে যাবার পথে আমরা দেখে নিব পাতলা বন এবং সোমেশ্বরী নদী। পাতলা বন তেমন আহামরি কিছু মনে হয়নি, একদম সাধারণ। আর সোমেশ্বরী নদী হচ্ছে একটা পাহাড়ি নদী, সুন্দর, তবে প্রচুর বালি। যাই হোক, আমরা সারাদিন শেষে সারাদিন ঘুরে এখন চলে যাব আবারও আমাদের গন্তব্য ঢাকাতে। বিকেল গড়িয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে। আমাদের যেতে হবে অনেক লম্বা পথ আবার সেই ঢাকায়। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।